একদিন এক গাধা অফিসে চাকরি করতে গেল। এইচআর ম্যানেজার বলল, তুমি গাধা, কাজ পারবে? গাধা জবাব দিল, স্যার, আমি কাজ পারি, কিন্তু প্রমোশন পাই না, এজন্যই তো মনে হচ্ছে আপনারা আমাকেই খুঁজতেছেন। বসের উত্তর, তোমার মতো স্মার্ট গাধাকেই আমার প্রয়োজন। তুমি সব বোঝো, তবু একজন খাঁটি গাধার মতোই খেটে যেতে চাও। তোমারই মানসিকতাকে সম্মান জানাই। ওয়াও, তুমি এখনই জয়েন করো। আরেকটা কথা মনে রাখবে, খাটুনি তোমার, প্রমোশন আমার। গাধার উত্তর, জি স্যার, জি স্যার, জি স্যার। খাটের আপনি, প্রমোশন বসের, এটাই অনেক মাইক্রোফাইন্যান্স কর্মীর ফিল। সকাল থেকে রাত মাঠে দৌড়ান, রোদ বৃষ্টি ঝড় সব সহেন, লোন কালেকশন, রিপোর্ট, সদস্যের ড্রামা সব সামলান, অথচ প্রমোশন, ইনক্রিমেন্ট, প্রশংসা সব যায় বসের পকেটে। আপনার খাটুনির কৃতিত্ব পায় আপনার বস, আপনি থাকেন গোপনে গাধার ভূমিকায়। তাহলে করবেন কি? ১. নিজেকে অদৃশ্য হতে দেবেন না। শুধু খেটে গেলে চলবে না, আপনার অর্জন প্রকাশ করুন। সব কাজের ডকুমেন্ট রাখবেন। আপনার অর্জনের ডকুমেন্ট বা রিপোর্ট সবাইকে জানান। আপনার বসও তখন আর আপনার কাজ নিজের বলে চালাতে পারবে না। ২. বুদ্ধি দিয়ে জয়ের চেষ্টা করুন, জোরে না। বসের সাথে সম্পর্ক রাখুন, কিন্তু নিজের ভ্যালু দেখান। যখনই সুযোগ পাবেন প্রমাণ দিন, এই কাজ আমি করেছি। ৩. স্কিল বাড়ান যাতে অপরিহার্য হন। সফটওয়্যার, রিপোর্ট লেখা, নেতৃত্ব ইত্যাদি এগুলো দ্রুত শিখুন। তাহলে অফিসও বুঝবে এই লোক ছাড়া হবে না। ৪. নিজেকে পাবলিক করুন। ফেসবুক, লিঙ্কডইন, প্রফেশনাল গ্রুপে নিজের কাজ শেয়ার করুন। আজ না হোক কাল সংস্থা আপনাকে কাজের স্বীকৃতি দিবেই। ৫. লিডারদের সাথে সঠিক সময় কথা বলুন। শুধু আমাকে স্বীকৃতি দেন বললে হবে না, বরং প্রমাণসহ দেখান, আমি টার্গেট পূর্ণ করেছি, আমি নতুন আইডিয়া দিয়েছি। ৬. দলীয় অবদান তুলে ধরুন। একা একা হিরো হতে যাবেন না, দলকে সাথে নিয়ে কাজ করলে অন্যরা আপনার কাজের প্রশংসা করবে। দল যদি আপনার লিডার মানে, ধীরে ধীরে প্রতিষ্ঠানও মানবে। ৭. সময়ের সাথে নিজেকে আপডেট করুন। মাইক্রোফাইন্যান্সে শুধু পরিশ্রম নয়, নতুন স্কিলও দরকার। নতুন নতুন স্কিল শেখুন এবং প্রেজেন্টেশনের দক্ষতা বাড়ান। এগুলো করলে আপনাকে এড়িয়ে যাওয়া কারোর পক্ষেই সম্ভব হবে না। ৬. অন্য প্ল্যাটফর্মে নিজেকে হাইলাইট করুন। অনেক সময় সংস্থা আপনাকে প্রচার করবে না, তাহলে আপনি নিজেই করুন। ফেসবুকে নিজের অর্জন লিখুন, ছোট ভিডিও বানান, প্রফেশনাল নেটওয়ার্কে শেয়ার করুন। ৯. শেষ কথা, স্বীকৃতি না পাওয়া মানেই আপনার কাজ মূল্যহীন নয়। প্রথমে নিজেকে চিনুন, তারপর প্রমাণ দিন, আর ধৈর্য ধরুন। একদিন না একদিন আপনার কাজই আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। শেষ বিকল্প, জায়গা বদলান। যদি প্রতিষ্ঠান আপনার পরিশ্রমের দাম না দেয়, তাহলে অন্য কোথাও যান, যেখানে আপনাকে গাধা নয়, আসল হিরো মনে করবে।